প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ভক্তদের কাঁদিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরছেন দেবী দুর্গা। বিসর্জনের খবর জানাতে খুলনা নগরীর জেলখানা ঘাটে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, খুলনায় বিসর্জনের কি চিত্র দেখতে পাচ্ছেন এবং শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার হয়েছে জানাবেন বিস্তারিত আমাদের। আকাশ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু 5 দিনের সনাতন ধর্ম অবলম্বীদের যে শারদীয় দুর্গোৎসব সেটি কিন্তু সমাপ্তি হতে চলেছে। আসলে চোখের জল আর উৎসবে কিন্তু মা দেবী দুর্গাকে বিদায় দিচ্ছে সনাতন ধর্ম অবলম্বীদের যারা রয়েছেন তারা। আমি এখন যেখানে আছি খুলনা জেলখানা ঘাট এলাকায়, এখানে কিন্তু প্রতিমা বিসর্জন শুরু হয়েছে 6টার কিছু সময় আগে। তার কারণ হচ্ছে সিঁদুর খেলায় মেতেছিল দুপুর থেকে ভক্তরা, কারণ ভক্তরা শেষবারের মতো মা দুর্গার কাছে তাদের যে চাওয়া সেটি কিন্তু তারা চেয়ে নিচ্ছিল। একই সাথে উৎসব করছেন, একই সাথে চোখের জলে দেবী দুর্গাকে বিদায় দিচ্ছেন। তবে ভক্তরা যেটি আশা করছেন সেটি হচ্ছে যে মা দুর্গা কিন্তু আজ চলে যাচ্ছে। মা দুর্গা আগামী বছর কিন্তু আবার একই সময় হাসি খুশি ভাবে চলে আসবেন। আর একটি বিষয় সেটি হচ্ছে যে এই যে খুলনার প্রতিমা বিসর্জনের সময়টা কিছু বিলম্ব হচ্ছে, কারণ দুপুর থেকে কিন্তু খুলনায় আবহাওয়াজনিত কারণ, অর্থাৎ কখনো থেমে থেমে বৃষ্টি, কখনো মাঝারি ধরনের যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু এই বিসর্জনের কিছুটা সময় লাগছে। তবে এখন যেহেতু শুরু হয়েছে বিসর্জন, ইতিমধ্যেই কিন্তু 4টি যে মন্দিরের প্রতিমা বিসর্জন ইতিমধ্যেই হয়ে গেছে। এরপরে বাকি যে মন্দিরগুলো রয়েছে, অর্থাৎ খুলনা নগরীতে 120টি মন্দির রয়েছেন, সেই মন্দিরগুলোকে মণ্ডপ কিন্তু এখানেই বিসর্জন দেওয়া হবে এবং জেলারও অনেক জায়গা থেকে এসে এখানে কিন্তু এই মণ্ডপ যে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আর এই বিসর্জনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী দুপুরের পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে একেবারেই ঢেকে ফেলেছেন। আর ভক্তরা কিন্তু তাদের যে প্রতিমা বিসর্জন সেটি তারা করছেন। আসলে সব মিলিয়ে প্রতিমা বিসর্জন চলছে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে। পরবর্তী সংবাদে আকাশ আপনার মাধ্যমে দর্শকদেরকে আবার জানাতে পারবো খুলনার প্রতিমা বিসর্জনের যে পরবর্তী খবর।